নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বংসোলস। সবাই কেমন আছো এবং কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছো সেটা যথারীতি কমেন্ট বক্সে জানাবে। আর এখন থেকে তোমরা চাইলে আমার ফেসবুক প্রোফাইলেও আমাকে ফলো করতে পারো। আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে দুই জায়গাতেই দিয়ে দিব। তো আমি আজকে তোমাদের সাথে যুক্ত আছি অস্ট্রেলিয়ার পার্থ থেকে। তো আজকে অস্ট্রেলিয়া এসেছি প্রায় 2 বছর হয়ে গেল। এই 2 বছরে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমে প্রচুর পরিমাণে মেসেজ এবং ফোন কল পেয়েছি যে অস্ট্রেলিয়াতে কিভাবে আসা যায়, আইএলটিএস স্কোর কত লাগে, ডকুমেন্টস কী কী লাগে। আসলে দেখা গেছে সময় স্বল্পতার কারণে সবার মেসেজে রিপ্লাই দেওয়া এবং ফোনে অনেক লং টাইম কথা বলা এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সেজন্য আমি চিন্তা করলাম যে আজকের ভিডিওর মাধ্যমে অস্ট্রেলিয়াতে আসার জন্য ডকুমেন্টস কী কী লাগে, আইএলটিএস স্কোর কী কী লাগে বা ব্যাংক স্টেটমেন্ট এভরিথিং কী কী লাগে এটা সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর বাংলাদেশ যেহেতু এখন লেভেল 1 কান্ট্রি হয়ে গেছে, তো চিন্তা করা যায় যে আগামী যে ফেব্রুয়ারি ইনটেক 2026 এতে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে ভিসা হবে এবং প্রচুর পরিমাণে স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসার সুযোগ পাবে। যেহেতু নভেম্বর মাস চলে এসেছে, তো অনেকেরই দেখা গেছে যারা ফেব্রুয়ারি ইনটেকে আসার জন্য অ্যাপ্লাই করবে তাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তো তাদের কথা আমি বলবো না, যারা এখনও প্রস্তুতি নেননি কিন্তু যেহেতু বাংলাদেশ লেভেল 1 কান্ট্রি হয়ে গেছে এবং চিন্তা করছেন যে এখন তো অস্ট্রেলিয়া যাওয়ার জন্য একটা ট্রাই করাই যায়, তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো খুবই হেল্পফুল হবে। কারণ জাস্ট 2 মাসের মধ্যেই সবগুলো ডকুমেন্টস আপনাদের রেডি করে রাখতে হবে। তাই এই ভিডিওর মাধ্যমে কি কি ডকুমেন্টস লাগবে সেটার একটা সংক্ষিপ্ত ধারণা আপনারা পেয়ে যাবেন। তো আমার আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব অস্ট্রেলিয়া আসার প্রসিডিউর সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া দিতে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ফার্স্ট স্টেপ বলতে অনেকের কাছে মনে হয় যে আইএলটিএস বা পিটি ক্লিয়ার করাটা ফার্স্ট স্টেপ, বাট না, আমার কাছে মনে হয়েছে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ব্যাংক ডিটেলস এবং প্রপার্টি ডিটেলসটা ক্লিয়ার করে রাখা। কারণ অস্ট্রেলিয়া আসার জন্য অনেক বড় একটা অংশ জুড়ে থাকে আপনার ব্যাংক ডিটেলস ক্লিয়ার আছে কিনা এবং প্রপার্টি ডিটেলসটা ক্লিয়ার আছে কিনা। ব্যাংক ডিটেলস ক্লিয়ারের মধ্যে হচ্ছে আপনার এফডিআর বা সঞ্চয়পত্র অথবা সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম 45 lakhs টু 80 lakhs আমি বলবো। এর চেয়ে বেশি যদি আপনার থাকে তাহলে অবশ্যই ভালো, এটা ভিসার হার বাড়িয়ে দেয়। আর প্রপার্টি ডিটেলস এর মধ্যে আপনার কি কি জায়গা জমি সম্পত্তি বা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এগুলোর যে দলিল থাকে এটা আপনি ক্লিয়ার করে রাখার চেষ্টা করবেন, ডকুমেন্টস করে রাখার চেষ্টা করবেন, কারণ এটা ভিসার সময় আপনার অনেক কাজে আসবে। দেন আপনি সেকেন্ড স্টেপ হিসেবে আমি বলবো আইএলটিএস বা পিটিটা ক্লিয়ার করে রাখা। যেহেতু আমি মাস্টার্সে এসেছি, তো মাস্টার্সের স্কোরটাই আমি বলবো। সেটা হচ্ছে আইএলটিএস 6.5 অ্যান্ড নো ব্যান লেস দেন 6, আর পিটিতে হচ্ছে ওভারঅল 58। তো ইংলিশ টেস্টটা ক্লিয়ার করার পরে আপনি চয়েস করবেন আপনার সাবজেক্টটা। আপনি চেষ্টা করবেন যাতে আপনার ব্যাচেলারের সাথে আপনার পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্টটা মিল থাকে। একাডেমিক ডকুমেন্টসগুলোর মধ্যে আমি বলবো যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম, আপনারা ট্রান্সক্রিপ্টটা, সার্টিফিকেট সবাই তুলে রাখে কিন্তু ট্রান্সক্রিপ্টটা বেশিরভাগ মানুষই তুলতে ভুলে যায় বা অনেক লেটে গিয়ে তোলে, বিভিন্ন সমস্যা হয়। তো ট্রান্সক্রিপ্টটা আপনি তুলে রাখবেন আগে থেকেই, কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে আপনি ট্রান্সক্রিপ্টটা তুলে রাখবেন, তাহলে আপনার সময় নষ্ট হবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ট্রান্সক্রিপ্টটা আমার লাস্ট পোস্ট গ্র্যাজুয়েশনের ট্রান্সক্রিপ্টটা আগে থেকে তুলে রাখিনি দেখে আমার 1 মাস সময় নষ্ট হয়েছিল ওই ট্রান্সক্রিপ্টটা আমার হাতে পেতে। সাবজেক্ট চয়েস করার পরে আপনি চয়েস করবেন আপনার স্টেটটা, আপনি রিজিয়নে আসতে চাচ্ছেন বা সিটিতে আসতে চাচ্ছেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রেফার করে যে তার রিলেটিভস বা ফ্রেন্ড সার্কেল কোথায় আছে সেটার উপরে। আর রিজিওনালে আসার জন্য এখন সবাই প্রেফার করছে, কারণ রিজিওনালে টিআর ভিসাটা 3 বছরের জন্য দিচ্ছে, কিন্তু সিটিতে সেটা 2 বছরের জন্য। আর রিজিওনালে থাকলে আপনি এক্সট্রা 5 পয়েন্টস পাবেন, যেটা আপনি সিটিতে পাচ্ছেন না। দেন আপনার স্টেট চয়েস করা শেষ হলে আপনি যাবেন এজেন্সির কাছে। কোন এজেন্সির কাছে যাবেন এটা নিয়ে আমি কোনো রিকমেন্ড করব না, আপনার যে এজেন্সি পছন্দ আপনি সেটাতে যাবেন।
যাওয়ার পরে এজেন্সি আপনাকে পুরো প্রসিডিউরটা বলে দিবে। অস্ট্রেলিয়াতে যেহেতু পার্সোনালি কোনো অ্যাপ্লিকেশন ড্রপ করা যায় না, সব অ্যাপ্লিকেশন এজেন্সির মাধ্যমে করতে হয়। তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন অথরাইজড এজেন্সিতে যাওয়ার। আর যে এজেন্সিগুলো আপনার কাছ থেকে অ্যাপ্লাই করার জন্য টাকা চাইবে বা অস্ট্রেলিয়া আসার জন্য বিভিন্ন ধাপে টাকা চাইবে, আপনি বুঝে নেবেন ওগুলো অথরাইজড এজেন্সি না, কারণ কোনো অথরাইজড এজেন্সি আপনার কাছ থেকে অস্ট্রেলিয়া আসার জন্য স্টুডেন্ট ভিসাতে টাকা নেবে না। এখন যেহেতু বেশিরভাগ ভার্সিটিতেই জিটি ক্লিয়ারেন্সের একটা বিষয় রয়ে গেছে, তো দেখা গেছে অনেক ভার্সিটি থেকে আমি শুনেছি আমার পরিচিত অনেকের জিটিটা ক্লিয়ার হচ্ছে না। তো চেষ্টা করবেন জিটিটা ক্লিয়ার হওয়ার পরে দেন আপনি যদি জিটি ক্লিয়ার না হয়, অফার লেটার যদি না পান, তারপর আপনি অন্য স্টেটের কথা চিন্তা করবেন। ওই স্টেটে যে ভার্সিটিগুলো আছে সেখানে আপনার সাবজেক্টটা আছে কিনা দেখে দেন আপনি ওই স্টেটে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তার আগে করবেন না। আপনার জিডি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি যখন অফার লেটার পাবেন তখন আপনি অবশ্যই একটা জিনিস চেক করে দেখবেন, সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা ভার্সিটি থেকে প্রোভাইড করছে কিনা। কারণ হেলথ ইন্স্যুরেন্সটা যদি ভার্সিটি থেকে প্রোভাইড করে থাকে তাহলে এটা অনেক কমে পাওয়া যায়, অনেক টাকা সেভ হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ভার্সিটি থেকে প্রোভাইড করার কারণে আমি হেলথ ইন্স্যুরেন্সটা পেয়েছিলাম 6,000 AUD দিয়ে, যেটা আমি নর্মালি যখন থার্ড পার্টি দিয়ে কিনতে যাওয়ার জন্য ট্রাই করেছিলাম তখন সেটা শো করছিল 12,000 AUD। তো আপনারা চেষ্টা করবেন ভার্সিটির মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্সটা কভার করার। এরপরে হেলথ ইন্স্যুরেন্স সহ আপনি যখন আপনার টিউশন ফিটা পে করবেন, তারপর 2 থেকে 10 দিনের মধ্যে আপনার কাছে সিওইটা ইউনিভার্সিটি পাঠিয়ে দেবে। দেন সিওই আসার পরে আপনি যেটা করবেন, এখন আপনার সবচাইতে কাজে লাগবে আপনার যে ফার্স্ট স্টেপটা আমি বলেছিলাম, ব্যাংক ডিটেলস এবং প্রপার্টি ডিটেলস, ওগুলোকে এই কারণে ফার্স্ট স্টেপ বলেছিলাম। সিওই হাতে পাওয়ার সাথে সাথে আপনার যদি ব্যাংক ডিটেলস এবং প্রপার্টিটা রেডি থাকে তাহলে আপনি ভিসা লজ করে ফেলতে পারবেন, কারণ ভিসার জন্য এই ডকুমেন্টসগুলো মাস্ট। তো ভিসার অ্যাপ্লাই আপনি করে ফেললেন যদি ডকুমেন্টস রেডি থাকে। দেন আপনার করতে হবে কিছু সিম্পল মেডিকেল টেস্ট এবং বায়োমেট্রিকটা দিতে হবে। এগুলোর রেজাল্ট ইউজুয়ালি 2 থেকে 7 দিনের মধ্যে চলে আসে। যখন রেজাল্ট চলে আসবে তখন আপনি ফাইনালি ভিসা লজ করতে পারবেন। এরপর ফাইনালি ভিসা লজ করার পরে ওয়েট করা ছাড়া তো আর কোনো কাজ নেই, আপনার ওয়েট করতে হবে। আমি ভিসা পেয়েছিলাম 7 দিনে, এখন ভিসা দিতে যেহেতু লেট হচ্ছে, অনেকের শুনেছি যে 90 দিন লাগছে, তো ওয়েট করা ছাড়া আসলে কোনো উপায় নেই, আপনার ওয়েট করতে হবে আর আপনার স্রষ্টাকে স্মরণ করতে হবে। যেদিন আপনি ভিসা পেয়ে যাবেন সেদিনই আপনি প্লেনের টিকিট কেটে ফেলবেন এবং চলে আসবেন আপনার স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে আপনার স্বপ্ন পূরণের জন্য। থ্যাংক ইউ। নেক্সট এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং আমার পেজটাতে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন।